ক্লাস অন অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রির উপরে এই উইকে আজকে মানডে ক্লাস ফলোড বাই যে ওয়েডনেসডে ক্লাস, দুইটাই হবে। আর এটা হচ্ছে তোমার রিভিশন ক্লাস অর্গানিকের। তো অর্গানিকের রিভিশন ক্লাস হওয়াতে যারা অর্গানিক আনটাচ তাদের জন্য এটা রিয়েলি বার্ডেন আর আজকের ক্লাসটা। আর যারা পার্টলি বুঝো বা একটু কম বুঝো, সবার সবকিছু মিলাইয়া সবার কাছেই একটা কমপ্লেক্স হবে। একদম যার মোটামুটি প্রপার রিভিশন আছে তার কাছে ক্লাসটা ঠিকঠাক লাগবে, আর তাছাড়া বাকিদের কাছে কিন্তু ক্লাস ঠিক লাগবে না। কিন্তু তুমি এই ক্লাসের সাক্ষী হয়ে আসো আর কি, এটাই আর কি, যে তোমরা যারা অ্যাটেন্ড করতেছো তারা প্রত্যেকে এই ক্লাসের হচ্ছে উইটনেস। হ্যাঁ, তোমরা সাক্ষী হয়ে আছো যে আমি এই ক্লাসটাতে ছিলাম, এইটুকুই সান্ত্বনা, আর কিছু না। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই 1 থেকে 1.5 ঘন্টা পরে তোমাদেরকে সুস্থ পাওয়া যাবে কিনা সেটা হয়তো দেখা লাগবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ক্লাসটা জাস্ট তোমাদের মানে তোমরা ক্লাসে সাক্ষী হয়ে থাকো। আর এই ক্লাসটা রেকর্ড হয়ে আছে, তো এটা ফার্দার আরো দেখবার সুযোগ থাকবে, এবং সেটা দেখে দেখে পরবর্তীতে আবার নিজের যে ধরো প্র্যাকটিসটা সেটা হয়তো পরবর্তীতে করা যেতে পারে আর কি। তো যাই হোক, তোমরা যারা এপিএসসি তাদের এখন যেহেতু মেইনলি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, তো সেই কারণে অর্গানিক কেমিস্ট্রির রিভিশন হিসেবে আজকের ক্লাসটা। ওকে, তাহলে অর্গানিক কেমিস্ট্রি আজকের ক্লাসে এন্টায়ার অর্গানিক কেমিস্ট্রি মানে ফুল অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। প্রায় 1 ঘন্টা নেট ক্লাস যাবে, মানে 1 ঘন্টা। ঠিক এই ক্লাসটা বিকেল বেলা হইতে, মানে অর্থাৎ এখন যে ক্লাসটা নিচ্ছি তোমাদের সাথে, যে ক্লাসটা এখন নিতে যাচ্ছি, সেই ক্লাসটা আমি আজকে মানে তোমার ঠিক 3:30টায় একটা গ্রুপের সাথে নেওয়া হয়েছে। অবশ্য তারা এইচএসসি পরীক্ষা দিবে, তো ওরা যেহেতু একটু তোমাদের চাইতে ম্যাচিউর, তো তাদের ক্ষেত্রে হয়তো বেশি সমস্যা হয় নাই। তো ওদেরকে 1 ঘন্টা 10 মিনিটের ক্লাস লেন্থ ছিল আর কি। তো 10 মিনিট কাটাকাটি করলে 1 ঘন্টার ক্লাস ছিল আলোচনায়। তো তোমাদের হয়তো ওই রকম সময় যেতে পারে, বা একটু কম বেশি যেতেও পারে। কালকে যেহেতু এক্সাম নাই, তো ক্লাসটাতে প্রবলেম হবেও না একটু সময় বেশি নিলেও। তো সবাই একটু অ্যাটেনশন দাও, দেখো যে কি হচ্ছে তোমার সামনে দিয়ে। ওকে, আমি আজকে অর্গানিক রিয়াকশন গুলা করব। অর্গানিক রিয়াকশন করব, আর প্রত্যেকটা রিয়াকশন যখন করব তখন তোমাকে আমি এই ক্যাটাগরির মধ্যে ফেলে দিব। ওকে, অর্থাৎ আমি দেখাবো যে এটা কোন ক্যাটাগরিতে আছে। ফার্স্ট কি ইকুয়েশন, সেকেন্ড হচ্ছে প্রিপারেশন, থার্ড হচ্ছে কনভার্সন, ফোর্থ হচ্ছে ডিফারেন্সিয়েশন, এন্ড ফিফথ হবে আইডেন্টিফিকেশন। আচ্ছা, এখন ইকুয়েশন মানে কি? এখানে যতটা এখানে যে কটা রিয়াকশন লিখবো সবই ইকুয়েশন, তবু আলাদা করে ইকুয়েশন লেখার একটা কারণ আছে বলবো। প্রিপারেশন, কনভার্সন, ডিফারেন্সিয়েশন এন্ড আইডেন্টিফিকেশন। তার মানে আমি যখন একটা রিয়াকশন লিখবো সেটা তোমার কোন ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ তুমি যখন প্র্যাকটিস করবা তখন এটা কোন ক্যাটাগরিতে পড়বে সেটা তোমার ইয়ে রাখতে হবে। এটাকে মানে তোমার সেগমেন্টেশন করে নিতে হবে। মানে ঢালাও খালি পড়লা যে কি বললা নিজেই বুঝলা না, এটা কি কাজে লাগাবা, কখন অ্যাপ্লিকেশন হবে এটার কিছুই বুঝলা না, তাহলে হলো না। তো সেই কারণে এটা একটু খেয়াল করতে হবে আর কি। হ্যাঁ, তো আসো আমরা 1 বাই 1 রিয়াকশনে যাই। নাম্বার 1, reaction number 1. Okay, reaction start. First reaction টা হচ্ছে CH3 COONA plus sodium hydroxide in presence of calcium oxide, and সেখান থেকে প্রডিউস হবে মিথেন and sodium carbonate. Okay, this is the first reaction. তাহলে what is the principle over here? What is the principle of this reaction? সেটা হচ্ছে যে সোডিয়াম ইথানয়েড রিঅ্যাক্ট উইথ সোডা লাইম। ওকে, এই কম্পাউন্ডটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এই কম্পাউন্ড হচ্ছে সোডিয়াম ইথানয়েড, এটা রিঅ্যাকশন করতেছে কম্বাইন সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড ক্যালসিয়াম অক্সাইডের প্রেজেন্সে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন। রিমেম্বার, তোমরা জানো, আবার জেনে রাখো, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড টুগেদার হচ্ছে সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড টুগেদার হচ্ছে
সোডা লাইম, সোডা লাইম। তাহলে এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড which is reacted with soda lime and that produce methane, that produce methane. Methane is the product over here and the main product is methane, main product is methane. So hold this reaction, কোন এটাকে আমরা দুইটা পার্টে ফেলতে পারবো। একটা পার্ট হচ্ছে এটা অ্যাজ ইকুয়েশন এন্ড এটা হচ্ছে প্রিপারেশন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি ইকুয়েশন বলবো যেই রিঅ্যাকশন গুলাকে, আমি যেই রিঅ্যাকশন গুলো বলবো ইকুয়েশন, সেই রিঅ্যাকশন গুলাকে বুঝতে হবে এগুলো হলো সেম বেস রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন গুলো হলো সেম বেস রিঅ্যাকশন, সেম অর্থাৎ সেম হিসেবে এই রিঅ্যাকশন গুলো ইউজ হয়, সেম হিসেবে এই রিঅ্যাকশন গুলা ইউজ হয়। আর তুমি চাইলে প্রিপারেশন হিসেবে ইউজ করতে পারো। তার মানে যেটাকে আমি ইকুয়েশন ক্যাটাগরিতে বলবো, যেটাকে আমি বলবো যে এটা ইকুয়েশন ক্যাটাগরিতে, তাহলে তুমি বুঝে নিবা যেটা হলো সেম বেস ইকুয়েশন, সেম বেস ইকুয়েশন। আর তার সাথে যখন এটা প্রিপারেশন, তার মানে হচ্ছে ইউ ক্যান ইউজ অ্যাজ প্রিপারেশন, তুমি এটাকে কি করতে পারো প্রিপারেশন হিসেবে ইউজ করতে পারো ফর দ্য প্রিপারেশন অফ মিথেন, ফর দ্য প্রিপারেশন অফ মিথেন or for the preparation of alkane. Okay, তো এটা হচ্ছে purpose of this reaction হচ্ছে preparation of alkane, preparation of methane, but এটা আমরা সেম হিসেবে এটা ইউজ করি, এটা এই জন্য এটাকে বলবো হচ্ছে যে এটা একটা সেম বেস ইকুয়েশন। নাম্বার 2, CH3CH2OH plus H2SO4, H2SO4 CONC 170 degrees Celsius, C2H4 plus H2O. Another reaction. Okay, in front of you, this is another reaction. In front of you, this is another reaction. Okay, so first of all, what is happening over here? Ethanol plus concentrated sulfuric acid. Ethanol plus concentrated sulfuric acid. 170 degrees Celsius. Product is ethene. Product is ethene. Product is ethene. Remember, product is C2H4, which is ethene. C2H4, which is ethene, and water. Ethene and water. Okay. Then first of all, what is the equation over here? Ethanol plus concentrated sulfuric acid. Ethanol plus concentrated sulfuric acid produces ethene. Produce ethene and water. Ethene and water. Okay. আচ্ছা, এবার আসো, এটা তোমার অফকোর্স প্রিপারেশন অফ ইথিন অর প্রিপারেশন অফ অ্যালকিন, প্রিপারেশন অফ ইথিন অর প্রিপারেশন অফ অ্যালকিন। তাহলে এটা হচ্ছে এই রিঅ্যাকশনের পারপাস হচ্ছে যে এটা হচ্ছে কি যে প্রিপারেশন অফ অ্যালকিন অর প্রিপারেশন অফ ইথিন, প্রিপারেশন অফ অ্যালকিন, প্রিপারেশন অফ ইথিন। At the same time, it is also equation which is used in the same. It is also the equation which is used in the same. এটাও কি হয় সেম এ ইউজ হতে পারে। কারণ if I want to make a question for বা রিগার্ডিং ইউজিং হচ্ছে তোমার ইথিন ইউজ করে আমি কোনো কোশ্চেন করতে চাচ্ছি অর ভাইস ভার্সা ইথানল কে ইউজ করে কোশ্চেন করতে চাচ্ছি, আই ক্যান ইউজ দিস। তো এটা হচ্ছে প্রিপারেশন অফ ইথিন এন্ড স্টেম বেস। নাম্বার 3, CH3CH double bond CH2 plus HBr, CH3CHBr CH3, CH3CH2 CH2Br, 90% over here, 10% over here. আচ্ছা, আগে এখন আমি এটা বলছি and at the end of the time I will repeat again, সেটা হচ্ছে যে এই যে সিকোয়েন্সে আমি রিঅ্যাকশন গুলো বলে যাচ্ছি, সিকোয়েন্সে রিঅ্যাকশন গুলো বলে যাচ্ছি and এটার ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে সেটাও আলোচনা করে যাচ্ছি and it is recording and you know যে তুমি যতবার অর্গানিক রিঅ্যাকশন প্র্যাকটিস করতে যাবা, জাস্ট কিচ্ছু না, এই ভিডিওটা একবার দেখে ভিডিওটাকে পজ করে রিঅ্যাকশনটা তুলবা, আবার রিচেক করবা, এভাবে করে দেবা এন্ড ইট উইল হেল্প ইউ এ লট। তুমি এই রিঅ্যাকশন করবা, কোনো মাপ নাই, অর্গানিক করবা এই রিঅ্যাকশন করবা না, তাহলে তো অর্গানিকই পড়ার দরকার নাই। এই রিঅ্যাকশনটা তুমি করবা, এটাও করছো, এটাও করছো, এটাও করবা, কোনো রিঅ্যাকশনই কিন্তু তুমি বাদ দিয়ে যাচ্ছ না। তোমাকে তোমার সামনে আমি তুলে ধরছি যে এই রিঅ্যাকশনটা তুমি করতেছো, এই রিঅ্যাকশনটা তোমাকে করতে হবে। কি প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশনে পসিবিলিটি কি 2 ব্রোমোপ্রোপেন
পসিবিলিটি হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন, 2 ব্রোমোপ্রোপেন 90% এন্ড 1 ব্রোমোপ্রোপেন 10% করতে হবে। তার মানে এই ইকুয়েশনটা তোমার কাছে কি হইতে হবে, নোন হইতে হবে। এটা তোমার কাছে নোন যে হ্যাঁ আমি তো এটা চিনি, এটা জানি আমি যে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশনে এরকম একটা পসিবিলিটি আছে, যেটাতে মেইন প্রোডাক্ট হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন, যেটাতে মেইন প্রোডাক্ট হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন। তাইলে এই ইকুয়েশন জানার মধ্যে দিয়ে তুমি কি জানলা জানো, এই যে মার্কোনিকভ রুল। তার মানে এইটা জানছো মানে কি জানছো, you have the ability to introduce Markovnikov rule, you have the ability to write the equation regarding Markovnikov rule। তার মানে কি Markovnikov rule তুমি পড়বা আর এই ইকুয়েশন তো ডেফিনেটলি যখন করতে হবে তাহলে এটা কোন পারপাসটা সার্ভ করবে, Markovnikov রুলের পারপাসটাকে সার্ভ করবে এটা, এন্ড এটা অলসো ইকুয়েশন, এটা তো অবশ্যই ইকুয়েশন, তো ইকুয়েশনের বাইরে তার কেউ না। তাহলে সোফা তিনটা করলাম না, এন্ড রিমেম্বার একদম তুমি 1 বাই 1 এই রিঅ্যাকশন গুলা তুলবা খাতায় এন্ড এগুলো প্র্যাকটিস করতে থাকবা। ওকে, নাও 4 নম্বর রিঅ্যাকশন নাম্বার 4, CH triple bond CH, CH triple bond CH which is ethyne plus H2 palladium barium sulfate, palladium and barium sulfate catalyst, palladium barium sulfate catalyst produce হবে ইথিন। কত ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ইউ নেভার নো, মানে যেটা কত ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ইথাইন ইথিন, ইথাইন টু ইথিন। তাহলে এই যে কোন ক্যাটাগরি, কনভার্সন, কোন ক্যাটাগরি যেন এটা কনভার্সন, কনভার্সন ইথাইন টু ইথিন, ইথাইন টু ইথিনের কনভার্সন, ইথাইন টু ইথিন কনভার্সন। তাহলে কোন ক্যাটাগরিতে এটা বললো, কনভার্সন। তার মানে ইউ নো হাউ টু কনভার্ট ইথাইন টু ইথিন, তুমি জানো যে কিভাবে ইথাইন ইথিনে কনভার্ট হয়। ওকে, তাহলে ইথাইন 1 মোল হাইড্রোজেন অ্যাড হলে ইথিন হবে, ইথাইন 1 মোল হাইড্রোজেন অ্যাড হয়ে ইথিন হবে। তবে very significant factor over here, palladium and barium sulfate থাকতে হবে, palladium and barium sulfate থাকতে হবে। ওকে, so truly important reaction। Number 5, once again CH triple bond CH, CH triple bond CH, ইথাইন, এবার H2O, ইথাইন প্লাস ওয়াটার, কন্ডিশন 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট। মেইন প্রোডাক্ট হলো CH3CHO, প্রোডাক্ট হচ্ছে CH3CHO, CH3CHO is the product over here। Okay, so ethyne plus water, ethyne plus water condition 20% sulfuric acid, 2% mercury sulfate। Except this reaction, এটা তো আর একবারও দেখবা না যে 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট বলা আছে। প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এই রিঅ্যাকশন ছাড়া তো আর দেখবা না, ঠিক আছে। প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এই রিঅ্যাকশনকে মনে করিয়ে দিবে, 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরি সালফেট এই রিঅ্যাকশনকে মনে করিয়ে দিবে। ইথাইন ওয়াটার অ্যাডিশন রিঅ্যাকশন, ইথাইনে ওয়াটার অ্যাডিশন, ইথাইনে ওয়াটার অ্যাড হলে ইথানল প্রোডিউস হয়। অ্যালডিহাইড which is ইথানল প্রোডিউস হয়। So this is truly important reaction, this is truly important reaction, and এটা হচ্ছে ইকুয়েশন, এটা ইকুয়েশন, এটা শুধু স্টেমের জন্য ইউজ হবে, এটা শুধু স্টেমের জন্য ইউজ হবে, স্টেমের জন্য ওয়ান অফ দ্য টপ রিঅ্যাকশন হচ্ছে এটা, এটা স্টেমের জন্য ওয়ান অফ দ্য টপার রিঅ্যাকশন হচ্ছে এটা, স্টেমের জন্য, কারণ এটাও একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড, এটাও একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড। 6 নাম্বার, ওকে, look at 6 নাম্বার, CH triple bond CH, once again তার মানে ইথাইনকে রেখে রেখে, তাই না, CH triple bond CH, এটা তো ইথাইন, তবে আমি এই ইথাইনটাকে আবার এখন এই ফর্মে লিখতে চাচ্ছি না, হ্যাঁ, এটা আবার খুব দরকার হবে যখন, তখন আমরা এই ফর্মেও লিখতে পারি, তাই না, C2H2, C2H2, তারপর এই যে C2H2, আচ্ছা ইথাইন C2H2, আয়রন, অনেক সময় লেখা থাকে আয়রন টিউব, আয়রন টিউব লেখা থাকতেও পারে নাও থাকতে পারে, আয়রন থাকলেই বুঝবা আয়রন টিউব লেখা অ্যাকচুয়ালি, কিন্তু আয়রন লেখা থাকলেও এটা মিন করে। আর 450 ডিগ্রি সেলসিয়াস, 450 ডিগ্রি সেলসিয়াসে এই যে এটা 3 টাইমস হয়ে কি হয়, C6H6,
C6H6 মানে আনবিলিভেবল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। ওকে, কোন কোন কারণে এটা ইম্পর্টেন্ট? সেম তো অবশ্যই, এটা তো সেম নো ডাউট। ইথাইন অ্যালিফেটিক, বেনজিন অ্যারোমেটিক, ইথাইন অ্যালিফেটিক, বেনজিন অ্যারোমেটিক, নো ডাউট। মানে কত ইম্পর্টেন্ট, একদিকে অ্যালিফেটিক আরেকদিকে অ্যারোমেটিক। আচ্ছা, এই রিয়াকশনটা কি? রিয়াকশনটা হলো আয়রন টিউবের ভিতর দিয়ে, মানে আয়রন টিউব হট, রেড হট আয়রন টিউব বলে, রেড হট মানে রেড হট আয়রন টিউব মানে হলো মানে 450 ডিগ্রি সেলসিয়াসে এটা হিটেড। আচ্ছা, এইরকম আয়রন টিউবের ভিতরে ইথাইনকে পাস করলে ইথাইন কনডেন্স হয়ে বেনজিন প্রডিউস করে। তাহলে এটা প্রিপারেশন হিসেবে চলে, বেনজিনের প্রিপারেশন, এটা প্রিপারেশন হিসেবে অ্যাপ্লিকেবল। প্রিপারেশন অফ বেনজিন হবে এটা। আচ্ছা, আর এটা হচ্ছে যে এটা কনভার্সনের দরকার নাই, এটা সেম ইকুয়েশন এন্ড প্রিপারেশন, এটা ইকুয়েশন এন্ড প্রিপারেশন হিসেবে দেখলেই হবে। প্রিপারেশন অফ বেনজিন হিসেবে দেখবা, আর এটা ইকুয়েশন হিসেবে দেখবা। ইকুয়েশন হিসেবে এটা কতটা ইম্পর্টেন্ট, বিকজ একদিকে অ্যালিফেটিক আরেকদিকে অ্যারোমেটিক। তো নো ডাউট ইট ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো নাও মুভ অন কোশ্চেন নাম্বার equation number 7. Equation number 7 now. Okay, 7 number equation. Look, benzene over here, okay, benzene plus nitric acid in presence of sulfuric acid, the product is NO2 benzene, that is nitrobenzene and water. তার মানে কি, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের সেম দেখো, তার মানে মনে হয় 50% ইয়ার মানে কোশ্চেনের মধ্যে খুঁজে পাবা এই রিঅ্যাকশনটা আছে। 50% অ্যারাউন্ড 50% কোশ্চেনের মধ্যে দেখবা যে এই রিঅ্যাকশন মেনশন করা আছে। এত ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। বেনজিনের নাইট্রেশন বলে এটাকে। দিস ইজ কল্ড নাইট্রেশন অফ বেনজিন। This is simply called nitration of benzene. বেনজিন নাইট্রেশন মানে নাইট্রেশনে কি থাকবে? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ওকে, তাহলে দিস ইজ নাইট্রেশন রিঅ্যাকশন ওভার হিয়ার এন্ড নাইট্রেশন অফ বেনজিন। তাহলে বেনজিনকে নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন প্রডিউস হয়, বেনজিনকে নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন প্রডিউস হয়। ওকে, সুপার ইম্পর্টেন্ট ইকুয়েশন, বেনজিন টু নাইট্রোবেনজিন and it is equation and it is stem। একদম চোখ বন্ধ করে এই স্টেমটা মনে করো, মনে হয় পেয়ে গেলাই। তাহলে বেনজিন নাইট্রেশন করলে কি হয়? নাইট্রোবেনজিন। নাইট্রেশন কি দিয়ে হয়? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। বেনজিন থেকে তখন কি হয়? NO2 বেনজিন, দ্যাট মিন্স নাইট্রোবেনজিন। রিয়েলি ইম্পর্টেন্ট। 8 নাম্বার, বেনজিন প্লাস মিথাইল ক্লোরাইড, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রডিউস হচ্ছে কি? মিথাইল বেনজিন এন্ড হাইড্রোজেন ক্লোরাইড। এই রিঅ্যাকশন যে চিনবে না, ঠিক আছে, তার আর ভবিষ্যতে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে চিন্তা না করাই ভালো। এই রিঅ্যাকশনটা কত ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, নামটা কি? ফ্রিডাল-ক্রাফট রিঅ্যাকশন। This reaction is called Friedel-Crafts reaction. এই রিঅ্যাকশনটাকে কি বলে? Friedel-Crafts reaction. So it is undoubtedly an important equation, undoubtedly an important reaction. একদম মানে সুপার ডুপার ব্লকবাস্টার রিঅ্যাকশন এটা, Friedel-Crafts reaction। যদিও এটাকে Friedel-Crafts অ্যালকাইলেশন বলে, যেহেতু অ্যালকাইল গ্রুপ এই কারণে অ্যালকাইলেশন বলে। তোমরা জানো যে Friedel-Crafts দুই রকম রিঅ্যাকশন আছে, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। এটা হচ্ছে অ্যালকাইলেশন। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ দিস রিঅ্যাকশন? বেনজিন ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে মিথাইল ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে মিথাইল বেনজিন প্রডিউস করে, and মিথাইল বেনজিন is known as toluene. মিথাইল বেনজিন is called toluene. মিথাইল বেনজিনকে কি বলে? টলুইন বলে। টলুইন। তাহলে ইউ ক্যান মেনশন ইট যে দিস ইজ দ্য প্রিপারেশন অফ টলুইন, তাহলে এটা দেখো, হাউ মেনি টাইপস অফ রিঅ্যাকশন ওভার হিয়ার, বা হোয়াট আর দ্য ক্যাটাগরিজ ওভার হিয়ার। তুমি যদি বলো স্যার এটা যে ইকুয়েশন, অবশ্যই ইকুয়েশন, তাহলে এটা তো অফকোর্স ইকুয়েশন, নো ডাউট। আমি বলছি যে প্রত্যেক এভরি সিঙ্গেল রিঅ্যাকশন ইজ ইকুয়েশন, মানে এভরি রিঅ্যাকশন ইজ ইকুয়েশন, এটা ইকুয়েশন। আচ্ছা,
প্রিপারেশন অফ হুইচ, প্রিপারেশন অফ টলোইন, preparation of which, preparation of toluene, and conversion also, benzene to toluene conversion, and which is known as Friedel-Crafts reaction. Friedel-Crafts reaction undoubtedly মানে এই যে এটা কত নম্বর, 10 নাম্বার 8 নাম্বার, তার মানে হচ্ছে গিয়ে among all it is the most important, মানে এই পর্যন্ত এটা হচ্ছে highest important. তো Friedel-Crafts reaction, বেনজিন মিথাইল ক্লোরাইডের রিঅ্যাকশনে মিথাইল বেনজিন প্রোডিউস হবে বা টলোইন প্রোডিউস হবে। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখেই এই রিঅ্যাকশনটাকে মার্ক করা যায় যে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড মেনশন করলে Friedel-Crafts রিঅ্যাকশন। তো এটা হচ্ছে রিঅ্যাকশন নাম্বার 8। নাও 9, come to the 9 equation number 9, ওকে। আচ্ছা, ইকুয়েশন নাম্বার 9টা একটু আমি তোমাদেরকে এখন মেনশন করি যে এতক্ষণ যতগুলো দিয়েছিলাম সবগুলোই ছিল ওয়ান স্টেপ রিঅ্যাকশন, বাট আমরা কিছু কিছু কয়েকটা রিঅ্যাকশন আমরা করতে হবে সেভারাল স্টেপ রিঅ্যাকশন। তার মধ্যে 9 নাম্বারটা, 9 নাম্বার রিঅ্যাকশনটা তোমার জানা থাকতে হবে। 9 নাম্বার এখন যে রিঅ্যাকশনটা করবো সেটা তোমার অবশ্যই জানা থাকতে হবে। কি সেটা নোটিস করো, মিথাইল বেনজিন টলোইন দিব ন্যাসেন্ট অক্সিজেন, তাতে হবে কি বেনজোইক অ্যাসিডের সাথে অ্যাড করব সোডিয়াম, তাতে হবে কি সোডিয়াম বেনজয়েট। এরপরে অ্যাড করব হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এতে হবে কি বেনজিন। তুমি কেন করছো এই রিঅ্যাকশন? এই যে টলোইন টু বেনজিন, this is an important conversion reaction, benzene to toluene to benzene to toluene and toluene to benzene, very very important reaction, okay। তাহলে এটা হচ্ছে কনভার্সন, ইন্টার কনভার্সন বা মিউচুয়াল কনভার্সন, বেনজিন টু টলোইন 1 and ভাইস ভার্সা টলোইন টু বেনজিন। তাহলে টলোইন টু বেনজিনে কি করে যাবা, এই যে ন্যাচারাল অক্সিজেন বেনজোইক অ্যাসিড অক্সিডাইজ হয়ে সোডিয়াম সল্ট করে ডিকার্বক্সিলেশন প্রসেসে তুমি যেতে পারো বেনজিনে, ওকে। লাস্টেরটা আমি বাই প্রোডাক্ট মেনশন করিনি, ওকে, বাই প্রোডাক্ট মেনশন করিনি কারণ আই ওয়াজ টার্গেটেড হচ্ছে বেনজিন। তাহলে এই পর্যন্ত 9টা রিঅ্যাকশন করলা, হ্যাঁ। 9 নাম্বারের পরে নাও নাম্বার 10, নাম্বার 10 এই যা দিচ্ছি আমি নিজেও জানি না 10 এ কে আসবে, আমি নিজেও জানি না যে 11 15 এ কে আসবে। এটা হইতেছে একদম মানে 10 আসতেছি, আচ্ছা 10 এখন কি দিব এরকম আর কি, কথা বুঝছো। আচ্ছা, তো গেল হচ্ছে কি আমার কি যে টলোইন পার্ট না। আচ্ছা, এবার আসো CH3CH2OH, CH3CH2OH, হ্যাঁ, which is ethanol plus phosphorus pentachloride, ethanol plus phosphorus pentachloride reaction, okay। So keep note, reaction between ethanol plus phosphorus pentachloride, ethanol and phosphorus pentachloride, reaction between ethanol and phosphorus pentachloride, and the products are CH3CH2Cl is the main product, CH3CH2Cl is the main product, and the byproducts are POCl3। তোমাদেরকে যখন পড়াইছি তখনও বলছি যে এইটা আমরা নামটা বলি না, আমরা এমনিই বলি POCl3, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বাই প্রোডাক্ট আছে সেটা হচ্ছে HCl, দেখো স্প্লিট করে গেছে, ঠিক না, আরেকটু লেফটে শুরু করলে ভালো হতো। যাই হোক, রিঅ্যাকশনটা এই রিঅ্যাকশনটা মানে যাই হোক এটাও একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটার উপর স্টার দিচ্ছি, ভাইবো না যে এটা ওই Friedel-Crafts চেয়ে ইম্পর্টেন্ট এমনটা বলি নাই, মানে তারপরেও এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। দেখো, এটা একটা হলো যে মাল্টি পারপাস ইকুয়েশন, অনেক ইকুয়েশন আছে যেগুলো একটা মোটামুটি একটা দুইটা পারপাসের ভিতরে, আর এটা হচ্ছে একটা মাল্টি পারপাস ইকুয়েশন। এই ইকুয়েশনটা কয়েকটা কারণে করা লাগে। দেখো, ফার্স্ট রিজন কি, ফার্স্ট রিজন হচ্ছে এটা অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন, আচ্ছা, প্রথমটা এটা ইকুয়েশন, এটা এবং এটা হচ্ছে স্টেম বেজ ইকুয়েশন, এটা ইকুয়েশন এন্ড এটা তো নো ডাউট এটা স্টেম বেজ ইকুয়েশন, আচ্ছা। তারপরে প্রিপারেশন হিসেবে এটা অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন এটা, আচ্ছা। তারপরে আবার এইটার একটা এক্সট্রা রিঅ্যাকশন অ্যাড করলে, মানে এই যে HCl প্রোডিউস হইলো তার সাথে অ্যামোনিয়া অ্যাড করে
অ্যামোনিয়াম ক্লোরাইডের হোয়াইট ফিউম, এই কথাটা যদি লেখো এইটার সাথে, তাহলে এটা কি জানো? এটা হলো আইডেন্টিফিকেশন অফ ওইচ গ্রুপ। এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ওইচ গ্রুপ। এন্ড তোমরা জানো যে ফাংশনাল গ্রুপের আইডেন্টিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট, নো ডাউট। এন্ড দিস ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ হাইড্রোক্সিল গ্রুপ, দিস ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ ওইচ গ্রুপ, অ্যালকোহলিক ওইচ গ্রুপ। ওকে, তাহলে এই রিঅ্যাকশনটার মাল্টিপারপাসটা কি বললাম? ফার্স্ট হচ্ছে এটা স্টেমে এটা পপুলার একটা রিঅ্যাকশন, স্টেমের জন্য এটা ইকুয়েশন হিসেবে ইম্পর্টেন্ট। এটা অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশনের একটা মেথড, কারণ অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশনের জন্য এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে এটা এই যে এইচসিএল প্রডিউস হলো বাই প্রোডাক্ট, সেটা অ্যামোনিয়া গ্যাস দিয়ে ডিটেক্ট করা যায় যে আইসিএল প্রডিউস হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইডের হোয়াইট ফিউমের কারণে। এন্ড দিস ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ ওয়েজ গ্রুপ ওভার হিয়ার, এন্ড দিস ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ ওয়েজ গ্রুপ ওভার হিয়ার। তো তোমাকে যদি মেনশন করতে বলে যে হাউ টু আইডেন্টিফাই ওয়েজ গ্রুপ, দিস ইজ দ্য মেথড, দিস ইজ দ্য মেথড যেটা দিয়ে তুমি ওয়েজ গ্রুপ আইডেন্টিফাই করতে পারো। তো 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 ইম্পর্টেন্ট। ওকে, নাম্বার 11, ইকুয়েশন নাম্বার 11, 10 গেল। হ্যাঁ, এবার ইকুয়েশন নাম্বার 11, কোন ইকুয়েশনটা তোমাকে করতেই হয় বা করতে হবে? এইবার লেফটে ইথাইল ক্লোরাইড, এন্ড এর সাথে রিঅ্যাকশন হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন। এন্ড এখানে প্রডিউস হবে হচ্ছে গিয়া কি ইথানল প্লাস পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, ব্যাপারটা অনেকটা এরকম না? এই যে লেফটে ওয়েট রাইটে ক্লোরিন, লেফটে ক্লোরিন রাইটে ওয়েট, এটাই দেখবা যে মোস্ট অফ দ্য টাইম হয়, তাই না? তাহলে এটা কি অ্যালকাইল হ্যালাইডের সাবস্টিটিউশন, অ্যালকাইল হ্যালাইডের সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অ্যালকাইল হ্যালাইডের সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এন্ড এটা হচ্ছে প্রাইমারি ফর্মে আছে। কোন ফর্মে আছে? প্রাইমারি ফর্মে আছে। আর এইটা কখন তোমার লাগবে জানো? যখন তুমি SN2 রিঅ্যাকশন দেখাবা, যখন তুমি SN2 রিঅ্যাকশন অ্যাপ্লাই করবা ওভার হেয়ার, যখন তুমি SN2 রিঅ্যাকশন অ্যাপ্লাই করবা, তখন ইউ মাস্ট টেক হেল্প অফ দিস ইকুয়েশন, ইউ মাস্ট টেক হেল্প অফ দিস ইকুয়েশন, যে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডের SN রিঅ্যাকশন যেটা, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে আমরা জানবো এটা হচ্ছে SN2 রিঅ্যাকশন। তার মানে তুমি তো SN2 থেকে তোমার কোনো মুক্তি নাই, তাহলে SN2 যদি করতেই হয় তাহলে অবশ্যই এই রিঅ্যাকশনে দিয়ে তো শুরুটা করতেই হবে, তাই না? তাহলে SN2 করতেছো, তার মানে এই ইকুয়েশনটা করতেই হবে। এন্ড দিস ইজ ট্রুলি ইম্পর্টেন্ট এই কারণে। 11 এর পরে ফলোড বাই 12। এবার আসো CH3CCl, এটা কোন ফর্মে আছে? টারশিয়ারি ফর্মে, ঠিক না? টারশিয়ারি ফর্মে আছে। ওয়ান্স এগেইন পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যালকোহল প্রডিউস হবে, তবে টারশিয়ারি ফর্ম অফ অ্যালকোহল। তার মানে কি তোমাদেরকে 11 নাম্বার দেখালাম হচ্ছে প্রাইমারি ফর্মে অফ অ্যালকোহল, আর এটা হচ্ছে টারশিয়ারি ফর্ম অফ অ্যালকোহল। আর ওটা ছিল প্রাইমারি ফর্ম অফ হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে টারশিয়ারি ফর্ম অফ অ্যালকাইল হ্যালাইড। এটা দুইটা দেখানোর পর কারণ কি তোমরা তো বুঝেই ফেলছো। এটা কখন লাগবে? যখন SN1 রিঅ্যাকশন দিবে। বাস, SN1 রিঅ্যাকশন হলে টারশিয়ারি ফর্ম অফ অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন, আর SN2 হচ্ছে প্রাইমারি ফর্ম অফ অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন। তাহলে প্রাইমারি ফর্মের রিঅ্যাকশনটা জানা থাকতে হবে SN2 জানার জন্য, SN2 অ্যাপ্লাই করার জন্য। আর এটার হেড লাগবে কেন? SN1 অ্যাপ্লাই করার জন্য। তাহলে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের যে তোমার হলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা কেন লাগবে তোমার? কারণ তুমি SN1 রিঅ্যাকশন দেখাইতে হবে। SN1 রিঅ্যাকশন দেখাইতে হলে যে এই ইকুয়েশনটাকে ফলো করতে হবে, এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে হবে। তো যার জন্য এই ইকুয়েশন তোমাকে তুলতেই হবে, করতেই হবে, নো ডাউট। তো এটা হচ্ছে তোমার another reaction and which is also important reaction। 12 নাম্বার হলো না? ওকে, নাও 13 নাম্বার। হ্যাঁ, 13 নাম্বার দেখো। আচ্ছা, যাই হোক, SN1 আর SN2 যদি ওইখানে পারপাসের দিকে দেখো, তাহলে সেই পারপাস হবে হচ্ছে গিয়ে তোমার ইকুয়েশন, কারণ এগুলো তোমাকে দেওয়াই থাকবে কোশ্চেনে। কথা বলছো? এই যে SN1 আর SN2 রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশন গুলো সেমই দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে রিঅ্যাকশনটাকে আবার তুলবা এন্ড তার মেকানিজমে যাবা। যার জন্য এটা এই ইকুয়েশন হিসেবে দেখতে গেলে এটা শুধু ইকুয়েশন, এটা আর কোনো ক্যারেক্টারে পড়বে না, শুধুমাত্র ইকুয়েশনের ক্যারেক্টারেই পড়বে। হ্যাঁ, ওকে, 13 নাম্বার।
13 নাম্বারে যদিও 13 নাম্বার মানে একটা নাম্বারের মধ্যে রাখতেছি আমি, রিঅ্যাকশন কয়েকটা করব, মানে নাম্বারটা চেঞ্জ করতেছি না, নাম্বারটা 13, তাহলে এটা তোমার মনে থাকবে, হ্যাঁ সিকোয়েন্সটা মনে থাকবে। তাহলে এবার আসো 13 এ করব, রিঅ্যাকশন যদিও একটা না, আমি ওয়ান মোর রিঅ্যাকশন করব, কিন্তু ওই নাম্বারটা একই, সিরিয়ালটা একই, সিরিয়াল এটাকে চিন্তা করো যে তার এটা একটা সিরিয়াল দিয়েছে। তো 13 এর সিরিয়ালে কি আছে দেখো, CH3Cl প্লাস ম্যাগনেসিয়াম ড্রাই ইথার এর প্রেজেন্সে হবে CH3MgCl, CH3MgCl। তাহলে এইটাকে যে আজকের পর থেকে না চিনবে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মানে অলরেডি তোমরা অনেকেই এখন চেনো, বাট আজকে আমি বলতেছি, এরপরে তোমারে যখনই কেউ জিজ্ঞাসা করবে তাহলে যেন এটা তুমি ইনস্ট্যান্ট আনসার করতে পারো। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটাকে আমরা বলি হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, ঠিক আছে? যে অর্গানিকের মনে করো একবার অর্গানিকে চ্যাপ্টারটা ধরো কোনো কারণে তার হয়তো সামনে আসছে, অর্থাৎ টিচার ক্লাস নিচ্ছে, তাকে ক্লাসে জয়েন করতে হইছে, কিন্তু সে মনে মনে ডিসিশন নিচ্ছে যে অর্গানিক আমি পড়বো না, তারে জিজ্ঞাসা করলেও বলতে পারবে যে এটা গ্রিগনার্ড রিয়েজেন্ট, ঠিক আছে? অর্গানিক যে পড়বে না বলে সিদ্ধান্ত নিতে, তারও জানা আছে যে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, সে এইটা জানে যে সে যদি জল বলতো যে যদি আমার যদি একটাই কোশ্চেন করতো যে গ্রিগনার্ড রিয়েজেন্ট কি, তাইলে এটা দিয়ে যদি অর্গানিক হইতো তাইলে আমি এটাই পারতাম। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড কে বলবো আমরা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড কে বলবো আমরা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। আসবে কোথেকে? মিথাইল ক্লোরাইড আসবে কোথেকে? মিথাইল ক্লোরাইড ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এন্টায়ার অর্গানিকে আর সেকেন্ড টাইম দেখবা না, অর্থাৎ গ্রিগনার্ড ছাড়া। মিথাইল ক্লোরাইড ম্যাগনেসিয়াম হবে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর কি হইতেছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। এইবার আসো, মজার ব্যাপার এইখানেই, সেটা হচ্ছে মিথানেল এটা একটা অ্যালডিহাইড, H2O আর হচ্ছে H প্লাস, CH3CHO এটা হলো ইথানেল, H2O আর হচ্ছে H প্লাস, CH3COCH3 এটা একটা কিটোন, আবার H2O H প্লাস, CO2 H2O আর H প্লাস। দেখো এট এ টাইমে এটা মনে রাখতে হবে, এট এ টাইমে এটা খেয়াল করতে হবে, হ্যাঁ? তাহলে শোনো, জার্নিটা কি? তুমি শুরু করছো অ্যালকাইল হ্যালাইড দিয়ে, অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম দিলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড হবে, মিথাইল ক্লোরাইড দিছো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হইছে, যেটা গ্রিগনার্ড রিয়েজেন্ট। তো গ্রিগনার্ড রিয়েজেন্ট দিলে ইউজুয়ালি আমরা মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড পর্যন্তই রাখি। তবে একটু বলি, ক্লোরিনের জায়গায় ব্রোমিন আয়োডিনও থাকতে পারে, এটা কোনো প্রবলেম না, ক্লোরিন হোক ব্রোমিন হোক আয়োডিন হোক থাকতে পারে, কিন্তু সিকোয়েন্সটা একদম সিকোয়েন্সে মনে রাখতে হবে। ইথানেল ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড, ইথানেল সেকেন্ড মেম্বার অফ অ্যালডিহাইড, প্রোপানন ফার্স্ট মেম্বার অফ কিটোন, এন্ড শেষে কার্বন ডাই অক্সাইড। এই চারটা জিনিস পরপর গ্রিগনার্ডের সাথে দিলে তোমার টার্গেট কম্পাউন্ড কি জানো? তোমার টার্গেট কম্পাউন্ড হলো প্রাইমারি অ্যালকোহল, তোমার টার্গেট কম্পাউন্ড ছিল সেকেন্ডারি অ্যালকোহল, তোমার টার্গেট কম্পাউন্ড ছিল টারশিয়ারি অ্যালকোহল, এন্ড তোমার টার্গেট কম্পাউন্ড ছিল হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই টার্গেট গুলো ফিল আপ করছো তুমি হচ্ছে গ্রিগনার্ড থেকে বাই ইউজিং দিস ইকুয়েশন। অর্থাৎ গ্রিগনার্ড থেকে বললো যে গ্রিগনার্ড থেকে প্রাইমারি অ্যালকোহল, গ্রিগনার্ড থেকে সেকেন্ডারি অ্যালকোহল, গ্রিগনার্ড থেকে টারশিয়ারি অ্যালকোহল, গ্রিগনার্ড থেকে কার্বক্সিলিক অ্যাসিড। জিজ্ঞাসা করে যে কাউরে কত ইম্পর্টেন্ট। তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে ফরমালডিহাইড বা ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড দিবা, বাবা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, ইথানল দিলে সেকেন্ডারি অ্যালকোহল, প্রোপানন দিলে টারশিয়ারি অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড দিলে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। দেখো এখানে একটা মিথাইল, এই যে একটা মিথাইল, তাহলে ওর কাছে মিথাইল থাকার দরকার নাই, এর কাছে একটা মিথাইল, ওর কাছে একটা মিথাইল, এই যে দুইটা মিথাইল, এর কাছে একটা মিথাইল, ওর কাছে দুইটা মিথাইল, ওই যে তিনটা মিথাইল, দেখছো? আর এর কাছে একটা মিথাইল, ওর কাছে একটা মিথাইল, দরকার নাই মিথাইলের, কিন্তু দরকার কি সি ডাবল, এই যে সি ডাবল, সিম্পল। তাহলে দেখো
যে এটা হচ্ছে ঠিক কোন পার্টটা, গ্রিগনার্ডের পার্টটা, এটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি গ্রিগনার্ডের পার্টটা। তাহলে রিমেম্বার, গ্রিগনার্ডের পার্টে এই রিঅ্যাকশন গুলো তোমাকে এক্সারসাইজ করতে হবে। গ্রিগনার্ডের পার্টে এসে এই রিঅ্যাকশন গুলো এক্সারসাইজ করতে হবে, যে গ্রিগনার্ড থেকে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল এন্ড কার্বক্সিলিক অ্যাসিড যদি চাওয়া হয়, তাহলে এই ইকুয়েশন গুলো সাহায্যে দেখাইতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রিপারেশন আর কি। এই প্রিপারেশন হিসেবে খুবই পপুলার গ্রিগনার্ড থেকে প্রিপারেশন। নাম্বার 14, 40 নাম্বার হলো CH3 CH2 CHBr, দেন হচ্ছে CH3 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এটা একটু জায়গা বাঁচানোর জন্য এরর উপরে দেই, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তবে ALC, ঠিক আছে, রিঅ্যাকশনটা ফলো করো। এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এটাও একটা অ্যালকাইল হ্যালাইড, কিন্তু এটা সেকেন্ডারি ফর্মে আছে। এটা একটা অ্যালকাইল হ্যালাইড, তবে এটা কোন ফর্মে আছে, সেকেন্ডারি ফর্মে। হ্যাঁ, বুঝে নিও, এটা হচ্ছে সেকেন্ডারি ফর্মে আছে, অ্যালকাইল হ্যালাইড, তবে এটা সেকেন্ডারি ফর্মে আছে। তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, কিন্তু এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাইডে কি লেখা আছে, ALC মানে কি, অ্যালকোহলিক। তাহলে এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাকোয়াস না, এটা অ্যালকোহলিক। তো অ্যাকোয়াস, দ্যাট টাইম যখন অ্যাকোয়াস হইছে তখন ছিল হলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কিন্তু যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক হবে, দ্যাট এখন আর কি হবে না, সাবস্টিটিউশন হবে না, রেদার এখন হবে এলিমিনেশন। আর এলিমিনেশন থেকে সবসময় অ্যালকিন পাওয়া যায়, তবে এখানে দুইটা অ্যালকিন হয়, একটা হচ্ছে বিউটিন 2 প্লাস একটা হচ্ছে বিউটিন 1, আর সঙ্গে পটাশিয়াম ব্রোমাইড। এত ভাঙলে ভালো দেখায় না, পটাশিয়াম ব্রোমাইড প্লাস ওয়াটার হচ্ছে বাই প্রোডাক্ট, পটাশিয়াম ব্রোমাইড প্লাস ওয়াটার হচ্ছে বাই প্রোডাক্ট। তাহলে রিঅ্যাকশনটা দেখো, কমপ্লিট রিঅ্যাকশনটা কি, কমপ্লিট রিঅ্যাকশনটা হলো সেকেন্ডারি ফর্মে আছে, যদি অ্যালকাইল হ্যালাইড সেকেন্ডারি ফর্মে থাকে। এটা এমন একটা অ্যালকাইল হ্যালাইড, যেটার এলিমিনেশনে বিউটিন 2 হতে পারে, বিউটিন 1 হতে পারে। এটা বিউটিন, এটাও বিউটিন, এটা বিউটিন 1, এটা বিউটিন 2, ঠিক আছে। তাহলে অ্যালকাইল হ্যালাইডের এলিমিনেশনে যদি ওয়ান মোর অ্যালকিন প্রডিউস হয়, অ্যালকাইল হ্যালাইডের এলিমিনেশনে যদি অ্যালকিন তো হবে, আমরা জানি অ্যালকাইল হ্যালাইড এলিমিনেশন দিলে অ্যালকিন হবে, বাই প্রোডাক্টে পটাশিয়াম ব্রোমাইড আর ওয়াটার হবে। কিন্তু এখানে অ্যালকিন হইছে, বাট ওয়ান মোর অ্যালকিন, একটা বিউটিন 1, একটা বিউটিন 2, এবং দুইটা হওয়ারই কিন্তু লজিক আছে, এটা হওয়ার লজিক আছে, ওটা হওয়ারও লজিক আছে, কারণ ব্রোমিনটা এমন একটা জায়গা আছে, ব্রোমিন যদি রাইট সাইড থেকে হাইড্রোজেন নাই নিতে পারে, লেফট সাইড থেকে হাইড্রোজেন নাই তাও কিন্তু নিতে পারে। এই কারণে বিউটিন 1ও হইতে পারে, বিউটিন 2 হইতে পারে। এন্ড তোমরা দেখবা যে বিউটিন 2 হলো 80%, আর বিউটিন 1 পাওয়া যায় হচ্ছে 20%। তার মানে বিউটিন 2 ইজ দ্য মেজর প্রোডাক্ট, তো ইট হ্যাজ মাস্ট এ রুল, এখানে কি থাকতে হবে, একটা রুল থাকতে হবে। এবার আসো সেই রুলটা কি, রুলটাকে বলা হয় সাইজেফ রুল। এই হচ্ছে সেইটা, সাইজেফ রুল বলে। তার মানে ওয়ান্স তোমার ফ্রন্টে কি আসবে, সাইজেফ রুল। যখনই সাইজেফ রুল তুমি এক্সপ্লেইন করতে যাবা, বা ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড সাইজেফ রুল, দ্যাট টাইম অবশ্যই এটা খেয়াল করতে হবে এই রিঅ্যাকশনটা। তাহলে এটা স্টেমের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ স্টেমের জন্য এটা কেন ইম্পর্টেন্ট, বিউটিন 1 আছে, বিউটিন 2 আছে, বিউটিন 1 বিউটিন 2 কম্পারেটিভ কোশ্চেন করা যায়, বিউটিন 1 এন্ড বিউটিন 2 দিয়ে কম্পারেটিভ কোশ্চেন করা যায়। এবং কোশ্চেনটাও বলে দিচ্ছি, এটাতে এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিবে না, এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিবে। অলদো বোথ অফ দেম অ্যালকিন, দুইজনই অ্যালকিন, কিন্তু এটা জিওমেট্রিক্যাল দিবে না, ওটা জিওমেট্রিক্যাল দিবে। সিস্টেন্স এটা দিবে না, সিস্টেন্স ওটা দিবে। এন্ড এই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে রিমেম্বার, এই রিঅ্যাকশনটা ইকুয়েশন হিসেবে, সেম ইকুয়েশন হিসেবে খুবই ইম্পর্টেন্ট। তাহলে সেকেন্ডারি ফর্মে যদি অ্যালকাইল হ্যালাইড থাকে, তার যদি এলিমিনেশন হয়, তাহলে বিউটিন 2 আর বিউটিন 1 হবে। যেটার পাশে 80% লেখা সেটা বিউটিন 2 হবে, আর যেটার পাশে 20% লেখা সেটা হবে বিউটিন 1। এন্ড এই রুলটা কি, সাইজেফ রুল। সাইজেফ রুলটা কি ছিল, সাইজেফ রুল ছিল হলো গিয়া, অ্যালকিন যদি ওয়ান মোর হয়, তাহলে মেজর অ্যালকিন কোনটা হবে, যার ব্রাঞ্চ বেশি। দেখো এই ডাবল বন্ডের রাইট সাইডে মিথাইল, লেফট সাইডেও মিথাইল, আর এইটার দেখো রাইট সাইডে কিছু নাই, আছে যা লেফট সাইডে।
সো দ্যাট এটা হচ্ছে মেজর। এই হলো সাইজেফ রুল। সাইজেফ রুল হলো না, সাইজেফ রুল থেকে বের হয়ে এসে কত গেল, কত নম্বর গেল জানো? আচ্ছা, সাইজেফ রুলের পরে নাও দা টার্ম অফ 15 নাম্বার ইকুয়েশনটা আসো আর কি। হ্যাঁ, 15 নাম্বার ইকুয়েশন। 15 নাম্বার ইকুয়েশনে আমি কি করব, এখানে তোমার যে রিঅ্যাকশনটা করব সেটাও আমি ওই সিরিয়াল হিসেবে দেখো। হ্যাঁ, কারণ এখানে আমরা কয়েকটা রিঅ্যাকশন করব, এই জন্য এটা একটু সিরিয়াল হিসেবে দেখো। CH3 CH2OH, CH3 CH CH3OH, CH3 COH, CH3 CH3। তোমাদের এগুলো চিনতে কষ্ট হওয়ার কথা না। প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল রেসপেক্টিভলি। আচ্ছা, প্লাস করব HCl ড্রাই জিঙ্ক ক্লোরাইডের প্রেজেন্সে, প্লাস করব HCl ড্রাই জিঙ্ক ক্লোরাইডের প্রেজেন্সে, প্লাস করব HCl ড্রাই জিঙ্ক ক্লোরাইডের প্রেজেন্সে। এন্ড যখন প্রাইমারি অ্যালকোহল তখন প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড হবে, যখন সেকেন্ডারি অ্যালকোহল তখন সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড হবে। রিঅ্যাকশন সোজা। যখন টারশিয়ারি অ্যালকোহল তখন টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড হবে। এই যে ইজি রিঅ্যাকশন। আচ্ছা, প্রাইমারি অ্যালকোহল প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, টারশিয়ারি অ্যালকোহল টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। এই দুইটাকে একসাথে কি বলে? HCl আর জিঙ্ক ক্লোরাইড ড্রাই, এটাকে একসাথে কি বলে? লুকাস, লুকাস রিএজেন্ট, লুকাস রিএজেন্ট। জিঙ্ক ক্লোরাইড এন্ড HCl এর মিক্সচারকে কি বলে? লুকাস রিএজেন্ট। জিঙ্ক ক্লোরাইড আর HCl এর মিক্সচারকে কি বলে? লুকাস রিএজেন্ট। এন্ড প্রাইমারি অ্যালকোহল হলে লুকাস রিএজেন্টের সাথে স্লোলি রিঅ্যাকশন দেয়, রিঅ্যাকশনই দিতে চায় না। যদি তুমি হিট দাও তাইলেও স্লোলি রিঅ্যাকশন দেয়। সেকেন্ডারি অ্যালকোহল হলে 5 to 10 মিনিটের মধ্যে রিঅ্যাকশন দেয়। আর টারশিয়ারি অ্যালকোহল হলে ইনস্ট্যান্ট রিঅ্যাকশন হয়। তাহলে কি, বা ফাস্ট রিঅ্যাকশন হয়, ফাস্ট বা ইনস্ট্যান্ট যাই বলো। তাহলে বুঝতেই পারতেছো যে কত ইম্পর্টেন্ট এটা। কোন কোন ক্যাটাগরিতে? এই যে ডিফারেন্সিয়েশন। তুমি প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল টারশিয়ারি অ্যালকোহলকে কিভাবে ডিফারেন্সিয়েট করবা, প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল টারশিয়ারি অ্যালকোহলকে কিভাবে ডিফারেন্সিয়েট করো, সেটা হচ্ছে লুকাস রিএজেন্ট অ্যাড করে। রিঅ্যাকশনের ম্যানারটা সেম, মানে রিঅ্যাকশনটা সেম, অল টাইমই কি হচ্ছে, একই ভাবে সাবস্টিটিউশন হচ্ছে। প্রাইমারি অ্যালকোহল প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, টারশিয়ারি অ্যালকোহল টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। রিঅ্যাকশনে নো চেঞ্জ, বাট চেঞ্জটা কিসে? চেঞ্জ হচ্ছে তার রিঅ্যাক্টিভিটি। চেঞ্জ কিসে? রিঅ্যাক্টিভিটি। চেঞ্জ হচ্ছে রিঅ্যাক্টিভিটিতে। ওকে, তার মানে প্রাইমারি অ্যালকোহল যেটা, সেটা লুকাস রিএজেন্টের সাথে স্লোলি রিঅ্যাকশন দেয়, বা ফার্স্টে মেনশন করবা রিঅ্যাকশন দেয় না, টেম্পারেচার বাড়ালে পরে স্লোলি রিঅ্যাকশন দেয়। সেকেন্ডারি হলে 5 to 10 মিনিটে রিঅ্যাকশন দেয়, টারশিয়ারি হলে ইনস্ট্যান্ট রিঅ্যাকশন দেয়। So this is the difference between primary, secondary and tertiary alcohol by using Lucas reagent. And এই রিঅ্যাকশন অফ কোর্স আমি কি আলাদা আলাদা তিনটা দেখাবো কেন, কোনো দরকার আছে? তিনটাকে একসাথে সবসময় চিন্তা করতে হবে। ওকে, এই হচ্ছে 15 নাম্বার রিঅ্যাকশন। এটা করে তোমাকে কি দেখাইতে হবে? প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলকে ডিফারেন্সিয়েট করে দেখাই। 16 নাম্বার। আচ্ছা, 16 নাম্বার যেটা, সেটা হচ্ছে রিঅ্যাকশন ক্লোরোবেনজিন। এই কম্পাউন্ডটা হচ্ছে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিনের সাথে তুমি অ্যাড করবা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাতে করে এক পাস প্রডিউস হবে সোডিয়াম ফিনেট। এরপরে ফার্দার এটাকে হাইড্রোলাইসিস করলে প্রডিউস হবে হলো কোন কম্পাউন্ড? ফেনল। কি কম্পাউন্ড প্রডিউস হবে? ফেনল। তাহলে কত ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রিপারেশন অফ ফেনল। এটা প্রিপারেশন অফ ফেনল। এই রিঅ্যাকশনটা নাথিং বাট, আর কিছু না, শুধু প্রিপারেশন অফ ফেনল। এটা হচ্ছে প্রিপারেশন অফ ফেনল ফ্রম ক্লোরোবেনজিন, প্রিপারেশন অফ ফেনল ফ্রম ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন থেকে ফেনলের প্রিপারেশন। এন্ড এটার একটা নাম আছে, তোমরা জানো, এটাকে বলে হচ্ছে ডাও মেথড। এটাকে বলে হচ্ছে ডাও মেথড। ওকে, ডাও মেথড। তাহলে কি দাঁড়ালো? কোনো সন্দেহ নাই,
ফেনলের প্রিপারেশন হিসেবে এটা ইম্পর্টেন্ট। তাহলে কি দাঁড়ালো, প্রিপারেশন অফ ফেনল, এটা আর কিছু না, মানে এটা একদম এক্স্যাক্টলি ফেনলের প্রিপারেশন। ওকে, তার মানে এই ডাউ মেথড যেটা ক্লোরোবেনজিন থেকে ফেনলকে কনভার্ট করে। আচ্ছা 17 নাম্বার, এবার লেফটে ফেনল রেখে এবার তুমি কি করো, জিঙ্ক দাও আর হিট দাও, জিঙ্ক ক্রাশ করো আর হিট দাও, তাইলে কি হয়, বেনজিন হয়। কারণ জিঙ্ক আর অক্সিজেন মিলে কি হয়, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক আর অক্সিজেন মিলে কি হয়, জিঙ্ক অক্সাইড। আনডাউটলি অ্যান ইম্পর্টেন্ট রিঅ্যাকশন অলসো। এটা কি, ফেনল টু বেনজিন কনভার্সন হিসেবে দেখতে পারো। ফেনল টু বেনজিন কনভার্সন, আবার এটা কিন্তু স্টেমেও কাজে লাগে, স্টেম বেস। এটা স্টেমের জন্য কিন্তু হেল্প হয়, খুব স্টেমের জন্য হেল্প হয়। কিন্তু তার সাথে এটা তোমার হচ্ছে বেনজিনের প্রিপারেশন হিসেবে আরো অনেক প্রিপারেশন আছে, তো এটা অত সেভাবে কাজ করে না, বাট তারপর দেখাইতে পারো। আর তবে মেইনলি এটা হলো কনভার্সন, ফেনল টু বেনজিনের কনভার্সন, আর এটা স্টেম হিসেবে ইউজ করা যেতে পারে এবং ইউজ হয়ও। তো এটাও আনডাউটলি অ্যান ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। নাম্বার 18 ফলো করি আমরা। 18 নাম্বারে আমি এবার দুইটা রিঅ্যাকশন দেখাইতে চাচ্ছি। হ্যাঁ, 18 নাম্বার সিরিয়ালে হিসেবে, কিন্তু এখানে আমি দুইটা রিঅ্যাকশন দেখাচ্ছি। একটা হচ্ছে ইথানল, আর একটা হলো প্রোপানল 2। বুঝতে পারতেছো, একটা প্রাইমারি অ্যালকোহল, একটা সেকেন্ডারি অ্যালকোহল। কেন নিব এখনই বুঝতে পারবা। এটা প্রাইমারি অ্যালকোহল, এটা সেকেন্ডারি অ্যালকোহল, এটা প্রাইমারি অ্যালকোহল, এটা সেকেন্ডারি অ্যালকোহল। এটাতেও ন্যাসেন্ট অক্সিজেন দিলাম, এটাও ন্যাসেন্ট অক্সিজেন দিলাম। ন্যাসেন্ট অক্সিজেন কে দিবে, K2 Cr2O7 and H2SO4। অনেক সময় মেনশন করি, অনেক সময় করি না। কে দিবে, K2 Cr2O7 and H2SO4। কেন দিলাম এই কাজ, কেন করতে গেলাম, এটাতে হবে অ্যালডিহাইড আর এটাতে হবে কিটোন। তাইলে আজকে থেকে মাথার মধ্যে নোট করো, প্রাইমারি অ্যালকোহল হইলে অ্যালডিহাইড, সেকেন্ডারি অ্যালকোহল হইলে কিটোন। প্রাইমারি অ্যালকোহল হইলে অ্যালডিহাইড, সেকেন্ডারি অ্যালকোহল হইলে কিটোন। প্রাইমারি অ্যালকোহল হলে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড, আর সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কিটোন। অ্যালডিহাইড কিটোন টুগেদার। ওকে, তাহলে প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড আর সেকেন্ডারি অ্যালকোহল থেকে কি পাওয়া যায়, কিটোন। এই হচ্ছে অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশন। এগুলো অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশন হিসেবে দেখানো হয়, অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশন হিসেবে দেখানো হয়। তো প্রাইমারি অ্যালকোহল এন্ড সেকেন্ডারি অ্যালকোহল এই জন্য একসাথে লিখছি। 18 হলো, এবার আসো 19 নাম্বার রিঅ্যাকশন। হ্যাঁ, 19 নাম্বার রিঅ্যাকশন খুব করে ফলো করো, সেটা হচ্ছে CH3CHO। এখানে আমি দুইটা ইকুয়েশন লিখতেছি। হ্যাঁ, 19এও আমাকে বাধ্য হয়ে দুইটা ইকুয়েশন লেখা লাগতেছে। সেটা হইতেছে, একটা হলো CH3CHO আর একটা হলো CH3COCH3। তাহলে CH3CHO দেখলা তো, ওই যে কিছুক্ষণ আগে যেটা রাইট সাইডে ছিল, যে দুই ভদ্রলোক রাইট সাইডে ছিল, সেই দুই ভদ্রলোক এখন লেফট সাইডে চলে আসছে। CH3CHO, CH3COCH3, which is aldehyde and ketone। aldehyde আর ketone আমি অ্যাড করতে যাচ্ছি কি, আয়োডিন এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড। অ্যাড করতে যাচ্ছি আয়োডিন এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, আই কুড অ্যাড ক্লোরিন ব্রোমিন অলসো। আমি কি করতে পারতাম, ক্লোরিনও দিতে পারতাম, ব্রোমিনও দিতে পারতাম, বাট আয়োডিন দিয়ে দেখাচ্ছি। and the product is CH3। the main product হচ্ছে CH3। CH3, what is CH3 over here? It is called iodoform। iodoform, এটা হচ্ছে iodoform বলে। তাহলে CH3 কে কি বলে, আয়োডোফর্ম। CH3 কে কি বলে, আয়োডোফর্ম। আর আয়োডোফর্মটা কি, একটা হ্যালোফর্ম। হ্যালোফর্ম, তা এটা কি একটা, এটা একটা হ্যালোফর্ম। হ্যালোফর্ম আর কি আছে, ক্লোরিন থাকতো ক্লোরোফর্ম, ব্রোমিন থাকতো ব্রোমোফর্ম, আয়োডিন আছে আয়োডোফর্ম। সিম্পল। তাহলে কি এই রিঅ্যাকশনটা কি, হ্যালোফর্ম রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা হলো হ্যালোফর্ম রিঅ্যাকশন। এক্সাম্পল হচ্ছে আয়োডোফর্মের, রিঅ্যাকশন হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন, কিন্তু এক্সাম্পল হচ্ছে আয়োডোফর্মের। তাহলে হ্যালোফর্ম রিঅ্যাকশন কে দিবে, এই যে এই অ্যালডিহাইড এবং এই কিটোন, আর কেউ না তোমাদের সিলেবাসে। তাহলে ইথানল আর এই যে প্রোপানল, যাদের কাছে CH3CO আছে, ঠিক আছে,
তাহলে এইরকম অ্যালডিহাইড কিটোন আয়োডিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে সোডিয়াম হাইড্রোক্সাইডে থাকতে পারতো, কি হবে আয়োডোফর্ম তৈরি করবে, আয়োডোফর্ম তৈরি করবে বা হ্যালোফর্ম প্রডিউস করবে। এই রিঅ্যাকশনটার নাম কি হবে হ্যালোফর্ম রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা কি, এই দুটো রিঅ্যাকশন কি রিঅ্যাকশন হিসেবে তোমরা স্টাডি করবা, সেটাতে হ্যালোফর্ম রিঅ্যাকশন। আর বাই প্রোডাক্টের দিকে তাকাই, এখানে বাই প্রোডাক্ট যেটা হবে সেটা হলো HCl পটাশিয়াম, পটাশিয়াম আয়োডাইড আর ওয়াটার। আর এটাতে হবে CH3COO পটাশিয়াম, পটাশিয়াম আয়োডাইড প্লাস ওয়াটার। ওকে, কমপ্লিট করলে এই রিঅ্যাকশন, কিন্তু মেইন পারপাস হচ্ছে প্রোডাকশন অফ হ্যালোফর্ম, প্রোডাকশন অফ আয়োডোফর্ম। তার মানে হচ্ছে এই অ্যালডিহাইড বা এই কিটোন থাকার পরে যদি তোমাকে কোশ্চেন করা হয় যে এটা আয়োডোফর্ম তৈরি করবে কিনা বা এটা থেকে আয়োডোফর্ম রিঅ্যাকশন দেয় কিনা, তাহলে আয়োডোফর্ম রিঅ্যাকশন দিবে এবং সেই রিঅ্যাকশন দেখাই দিবা, সিম্পল। তাহলে এই হলো আয়োডোফর্ম রিঅ্যাকশন বা হ্যালোফর্ম রিঅ্যাকশন। তার মানে তোমাকে হ্যালোফর্ম রিঅ্যাকশন স্টাডি করতেই হবে, হ্যালোফর্ম রিঅ্যাকশন স্টাডি করতেই হবে। এই ইকুয়েশন দুইটা তুমি মনে রাখবা কি কারণে এবং কখন অ্যাপ্লাই করবা, যখনই তোমাকে বলবে অ্যালডিহাইড কিটোন থেকে হ্যালোফর্ম প্রডিউস করো, অ্যালডিহাইড কিটোন থেকে হ্যালোফর্ম রিঅ্যাকশন দেখাও, তাইলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। এবং টেকনিক্যালি বাই প্রোডাক্ট বুঝে নিও। দেখো তো 1 কার্বন 2 কার্বন, এই যে 1 কার্বন 2 কার্বন, এখানে কয় 1 2 3, এই দেখো 1 2 3। তো এগুলো মিলিয়ে নিও, বুঝে নিবা, নিজের মতো করে একটা টেকনিক বের করে নিবা। এইটা কি রিঅ্যাকশন হলো 19 নাম্বার হ্যালোফর্ম রিঅ্যাকশন। কোনো সন্দেহ নাই, অনেক ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। কারা কারা থাকে হ্যালোফর্মে, কি হ্যালোফর্ম, সবকিছু মিলে এটা ইম্পর্টেন্ট। 19 নাম্বার হলো। 20 নাম্বারে আসতেছি, 20 নাম্বারে, 20 নাম্বারে রিঅ্যাকশন দেখো, রিঅ্যাকশনটা কি HCHO আবার HCHO, ঠিক আছে? দেখছো তোমরা যে HCHO কিন্তু আমরা 2 দিয়ে লিখি না, ঠিক না? কারণ এই রিঅ্যাকশনের একটা বিউটি আছে, সৌন্দর্য আছে। তাহলে HCHO আবার HCHO কিসের প্রেজেন্সে, সেটা হলো কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে, কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে। প্রোডাক্ট সাইডে কি আছে HCOO সোডিয়াম সল্ট আর CH3OH, ঠিক আছে? কত 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 ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এটা, ঠিক আছে? এটা হলো ফর্মালডিহাইড, এই কম্পাউন্ডটা হচ্ছে অ্যালডিহাইডের ফার্স্ট মেম্বার, অ্যালডিহাইডের ফার্স্ট মেম্বার ফর্মালডিহাইড, অ্যালডিহাইডের ফার্স্ট মেম্বার ফর্মালডিহাইড। তাহলে ফর্মালডিহাইডের দুইটা মলিকিউল, একটা মলিকিউল কি হইছে অ্যাসিড, একটা মলিকিউল কি হইছে অ্যালকোহল। তার মানে যে অ্যাসিড হইছে সে অক্সিডাইজ হইছে আর যে অ্যালকোহল হইছে সে রিডিউস হইছে। তাহলে এটা কোন রিঅ্যাকশন, ক্যানিজারো। কোন রিঅ্যাকশন এটা, ক্যানিজারো রিঅ্যাকশন। এটা হচ্ছে সেই তোমার ক্যানিজারো রিঅ্যাকশন, তোমার পছন্দের সেই ক্যানিজারো রিঅ্যাকশন। তাহলে এটা হচ্ছে ক্যানিজারো রিঅ্যাকশন। তাহলে ক্যানিজারো রিঅ্যাকশন কি, প্রিন্সিপাল কি, যে অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকে না, তারা জানো এই ব্যাপারটা, ঠিক আছে? আমি তো বলছি যে সবাই এখন সবটা জানবা তা না, অনেকেই ক্লাসের উইটনেস থাকো যে স্যার এগুলো বলছে এক সময়। দেখো আলফা হাইড্রোজেন নাই কারণ আলফা কার্বন নাই, ফাংশনাল গ্রুপের পরে যে কার্বন সেটাকে বলে আলফা কার্বন। ফাংশনাল গ্রুপ থেকে, ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে থাকে ওই কার্বনকে আলফা কার্বন বলে, ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে থাকে তাকে বলে আলফা কার্বন। এর কাছে আলফা কার্বন নাই, আলফা কার্বন নাই মানে আলফা হাইড্রোজেন নাই। যাদের আলফা হাইড্রোজেন থাকে না, যাদের আলফা হাইড্রোজেন থাকে না, ওইরকম দুইটা অ্যালডিহাইড এইরকম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে অ্যাসিড আর অ্যালকোহল প্রডিউস করে। এই রিঅ্যাকশনটার নামই হচ্ছে ক্যানিজারো রিঅ্যাকশন। তার মানে এটা দিয়ে যদি বলে এটা ক্যানিজারো দেয় কিনা, দিবে, দিলেই দেখাই দিবা। 21 নাম্বার, এইবার CH3CHO কইলো যে আমার কি হবে, তাইলে আলফা হাইড্রোজেন আছে নাই, সে একটা রিঅ্যাকশন দিতেছে। তাহলে যার কাছে আলফা হাইড্রোজেন আছে সে কিছুটা, সে তারও তো একটা মনে করো ইচ্ছা আছে যে আমাকে নিয়ে ওইটা আলোচনা হোক। যারা আলফা হাইড্রোজেন নাই তার আলোচনা হলো ক্যানিজারো, আর যারা আলফা হাইড্রোজেন আছে তারে নিয়েও আলোচনা আছে। এইরকম দুইটা, এই যে যাদের আলফা হাইড্রোজেন আছে এমন দুইটা অ্যালডিহাইড, এমন দুইটা অ্যালডিহাইড মিলেও একটা কম্পাউন্ড প্রডিউস করে। আগে কম্পাউন্ডটা লিখে নেই, যেটা প্রডিউস করতে সেটাই কম্পাউন্ড। এই যে এই দুটো অ্যালডিহাইড জয়েন্টলি এটা প্রডিউস করছে এবং করতে কিসের প্রেজেন্সে, ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা ছিল কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড। এরকম আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন, এই যে আলফা কার্বন আলফা হাইড্রোজেন, আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে, এমন অ্যালডিহাইড, এমন অ্যালডিহাইড কিছু একটা প্রডিউস করছে। এই কিছু একটা কি তোমরা জানো, এটা হলো অ্যালডল। এই কিছু একটা হচ্ছে অ্যালডল। কেন অ্যালডল বলে, অ্যালডিহাইড আছে অ্যালড, অ্যালকোহল আছে অল, তাহলে কি হইলো
অ্যালডল। তার জন্য এই রিঅ্যাকশনটার নাম কি বলে? অ্যালডল কনডেনসেশন। এই রিঅ্যাকশনটাকে কি বলে? অ্যালডল কনডেনসেশন। এই রিঅ্যাকশনটাকে কি হিসেবে মনে রাখতে হবে? অ্যালডল কনডেনসেশন। তো যারা কিনা যাদের কাছে আলফা হাইড্রোজেন নাই তারা দিবে ক্যানিজারো, যাদের আলফা হাইড্রোজেন আছে তারা দিবে অ্যালডল। তাই এর দিয়ে শো করবা হলো ক্যানিজারো, আর এর দিয়ে শো করবা হলো অ্যালডল, আর এই হচ্ছে সেই অ্যালডল। রিঅ্যাকশনের নাম হলো অ্যালডল কনডেনসেশন। ওকে, তো 21 22 নম্বর রিঅ্যাকশন নাম্বার 22, রিঅ্যাকশন নাম্বার 22। আবার একটু ওই যে সেই দুই ভদ্রলোককে আবার নিলাম। দেখো মাঝে মাঝে এই দুই ভদ্রলোক একসাথে আসতেছে, রাইট সাইডে হোক আর লেফট সাইডে হোক। এই যে ইথানল প্রোপানল, অ্যালডিহাইডের পক্ষ থেকে সে আসছে, কিটোনের পক্ষ থেকে সে আসছে, ঠিক আছে? এই দুইটা অ্যাড করছি নেসেন হাইড্রোজেন, অ্যাড করলাম নেসেন হাইড্রোজেন। তবে নেসেন হাইড্রোজেন অ্যাড করছি জিঙ্ক মার্কারি আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে, জিঙ্ক মার্কারি এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ। তাইলে এই যে মানে কত ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, একটা এমসিকিউ হইলেও তো এটা আসবে অন্তত। আচ্ছা, জিঙ্ক মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে নেসেন হাইড্রোজেন, জিঙ্ক মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে নেসেন হাইড্রোজেন, তাতে কি হয়? তাতে কি হয়? এটা হলো এইটা থেকে তৈরি হয় হলো ইথেন, আর এটা থেকে হয় হচ্ছে গিয়া প্রোপেন, এটা থেকে হয় প্রোপেন। তার মানে অ্যালডিহাইড টু অ্যালকেন, কিটোন টু অ্যালকেন, অ্যালডিহাইড টু অ্যালকেন, কিটোন টু অ্যালকেন। কখন হবে? যখন তখন না, শুধুমাত্র জিঙ্ক মার্কারি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে। অ্যালডিহাইড থেকে অ্যালকেন সরাসরি, কিটোন থেকে অ্যালকেন ডিরেক্টলি, ডিরেক্ট অ্যালকেন, ডিরেক্ট অ্যালকেন, অ্যালডিহাইড কিটোন থেকে ডিরেক্ট অ্যালকেন একমাত্র জিঙ্ক মার্কারি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে রিডাকশন করলেই হয়। এন্ড যার জন্য এটার নাম আছে, নাম হলো ক্লিমেনসন, ক্লিমেনসন রিডাকশন। তাহলে তুমি যদি বলো যে ক্লিমেনসন রিডাকশন জানো কোনটা, এই যে এইটা, এটাই হচ্ছে ক্লিমেনসন রিডাকশন। তো এই রিঅ্যাকশন মনে রাখতে হবে কি জন্য? ক্লিমেনসন রিডাকশন জানতে গেলে এই রিঅ্যাকশন মনে রাখতে হবে, ঠিক আছে? যেটা অ্যালডিহাইড কিটোনকে সরাসরি অ্যালকেনে কনভার্ট করে দেয়। এই হচ্ছে 22 নম্বর, 22 নম্বর মনে রাখো, 23। আচ্ছা, এবার 23 তেও আমি এইভাবে দেখাই একটু, দেখো CH3COOH, ওকে, CH3COOH, এটা বুঝতে পারতেছি ইথানোয়িক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। একটা অ্যারো, দুইটা অ্যারো, তিনটা অ্যারো। ইথানোয়িক অ্যাসিডের সাথে একবার আমি অ্যামোনিয়া দিয়ে হিট দিব, একবার PCl5 দিব, একবার ইথানল অ্যাড করব, তবে সেই সময় সালফিউরিক অ্যাসিডকে সাক্ষী রেখে। আচ্ছা, এই রিঅ্যাকশন তিনটা খুবই ইম্পর্টেন্ট। কেন? আসো, ইথানোয়িক অ্যাসিড অ্যামোনিয়া তৈরি করবে CH3CONH2, ইথানোয়িক অ্যাসিড PCl5 তৈরি করবে CH3COCl, ইথানোয়িক অ্যাসিড আর ইথানল তৈরি করবে CH3COC2H5। এবার তোমাদেরকে বলি, হোয়াট আর দ্য সিগনিফিকেন্স ওভার হিয়ার ওভার দোজ রিঅ্যাকশন, কি জন্য এই রিঅ্যাকশনের গুরুত্ব কি? রিঅ্যাকশনের ইম্পর্টেন্সটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, আর এটা হলো অ্যাসিডের ডেরিভেটিভ, অ্যাসিড অ্যাসিড ডেরিভেটিভ। অ্যাসিড ডেরিভেটিভ গুলো কি কি? একটা হলো অ্যাসিড অ্যামাইড, একটা হলো গিয়া অ্যাসিড হ্যালাইড, একটা হচ্ছে এস্টার। তাই এগুলোকে আমরা কি বলবো? অ্যাসিড ডেরিভেটিভ। অ্যাসিড থেকে হয় বলে এরা হলো অ্যাসিড ডেরিভেটিভ। তাহলে অ্যাসিড থেকে অ্যাসিডের ডেরিভেটিভের কনভার্সন জানতে হবে না তোমাকে? অ্যাসিড থেকে অ্যাসিডের ডেরিভেটিভ, অ্যামাইডে যাবা অ্যামোনিয়া দিবা, সিম্পল। হ্যালাইডে যাবা PCl5 দিবা, সিম্পল। এস্টারে যাবা অ্যালকোহল অ্যাড করবা, বাস অ্যাসিডের কনভার্সন হয়ে গেল, বা অ্যাসিড থেকে অ্যাসিডের ডেরিভেটিভের প্রিপারেশন হয়ে গেল। তো অ্যাসিড থাকলো আর তার থেকে তার ডেরিভেটিভ জানতে চাইলো, অফকোর্স পারা উচিত, ঠিক আছে? তো এই জন্য এটা একসাথে দেখানো, কারণ এটা একটা সিকোয়েন্স। 23 গেল, হ্যাঁ, 23 এর পরে 24, 24, 24, 24 ফলো করো। এইবার রিঅ্যাকশনটা কোনটা? CH3CONH2, ওই যে অ্যামাইড, কিছুক্ষণ আগে এর দেখা পাইছি আমরা, ঠিক না? আচ্ছা, CH3CONH2 যেটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, CH3COCH3 হচ্ছে অ্যাসিড অ্যামাইড, এটা তো রাইট ডিসটেন্স জেনে গেলাম, অ্যাসিড অ্যামাইড। এর সাথে রিঅ্যাকশন করবে হচ্ছে ব্রোমিন এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড,
রিঅ্যাকশন হবে কার? ব্রোমিন এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর তাতে করে প্রোডিউস হবে কি জানো? মিথাইলামিন। প্রোডিউস হবে মেইন প্রোডাক্ট মিথাইলামিন। বাই প্রোডাক্ট হবে পটাশিয়াম কার্বনেট, বাই প্রোডাক্ট হবে পটাশিয়াম ব্রোমাইড, বাই প্রোডাক্ট হবে ওয়াটার। বাই প্রোডাক্ট ওয়াটার, অ্যাসিড বা বেস থাকলে ওয়াটার হয়, এটা বা থাকে, বেস আছে মানে ওয়াটার হবে। আর পটাশিয়াম ব্রোমিন আছে, পটাশিয়াম ব্রোমাইড হবে। শুধু একটা আছে কে? পটাশিয়াম কার্বনেট। কারণ এখান থেকে কে চলে গেছে? সিও। সিও, তাহলে সিও কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি বানাবে? পটাশিয়াম কার্বনেট। তো যাই হোক, বাই প্রোডাক্ট নিয়ে চিন্তা পরে। কনভার্সনটা কি? এই যে মেইন পার্ট কোনটা? এটা অ্যাসিডামাইড কিসে কনভার্ট হইছে? প্রাইমারি অ্যামিনে। অ্যাসিডামাইড কিসে কনভার্ট হইছে? প্রাইমারি অ্যামিনে। কনভার্সন, অ্যাসিডামাইড কিসে কনভার্ট হইছে? প্রাইমারি অ্যামিনে। কনভার্সন, তাহলে অ্যাসিডামাইড ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রাইমারি অ্যামিনে কনভার্ট হয়। অ্যাসিডামাইড প্রাইমারি অ্যামিনে কখন কনভার্ট হয়? কি অ্যাড করলে কনভার্ট হয়? ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে। কি অ্যাড করলে কনভার্ট হয়? ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে প্রাইমারি অ্যামিনে কনভার্ট হয়। তাতে করে কি হয়? তাতে করে এই সিও গ্রুপটা চলে যায়, এলিমিনেশন হয়, কার্বন কমে যায়। আর যার জন্য এই রিঅ্যাকশনটারও তো একটা নাম আছে, কি? হফম্যান ডিগ্রেডেশন। এই রিঅ্যাকশনটার নাম কি জানা থাকতে হবে? হফম্যান ডিগ্রেডেশন। এই রিঅ্যাকশনটার নাম কি হিসেবে জানা থাকতে হবে? যে এটা কি রিঅ্যাকশন জবাব? এটা হলো হফম্যান ডিগ্রেডেশন। তাহলে অ্যামাইড থেকে প্রাইমারি অ্যামিনের রিঅ্যাকশনের নাম হলো হফম্যান ডিগ্রেডেশন, যেটা প্রাইমারি অ্যামিনের প্রিপারেশন, অ্যামাইড থেকে অ্যামিনের কনভার্সন, ইকুয়েশন তো অবশ্যই। তাহলে সবকিছু মিলে এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। ওকে, 24 ডান। ইকুয়েশন নাম্বার 25। So what is the 25 number reaction waiting for you? তোমাদের জন্য কোন রিঅ্যাকশনটা ওয়েট করতেছে দেখো। সেটা হচ্ছে, আচ্ছা এইটাকেও আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে NH2 অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। এটা হচ্ছে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন বা অ্যানিলিন, যাই বলি না কেন। এটা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন অথবা অ্যানিলিন, আমরা এটা জানি। এটা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন বা অ্যানিলিন। এই অ্যানিলিনের সাথে অ্যাড করছি হলো তোমার, অ্যানিলিনের সাথে অ্যাড করছি CH-CL3। CH-CL3 যেটাকে বলে ক্লোরোফর্ম। CH-CL3 যেটাকে বলে ক্লোরোফর্ম। আর অ্যাড করতেছি পটাশিয়াম হাইড্রোক্সাইড, টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে রিঅ্যাকটেন্টে কারা কারা আছে? প্রাইমারি অ্যামিন, ক্লোরোফর্ম এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড। প্রাইমারি অ্যামিন, ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড 60 ডিগ্রি সেলসিয়াসে। প্রোডাক্টে কি হবে দেখো। প্রোডাক্টে হবে হলো NC। বেনজিনের হেডের উপরে কি থাকবে? NC। NC থাকবে। বেনজিনের হেডে NC থাকবে। আর বাই প্রোডাক্ট খুব সহজ, পটাশিয়াম ক্লোরাইড আর ওয়াটার। বাই প্রোডাক্ট হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর ওয়াটার। তবে যেটা প্রোডিউস হইছে মেইন, এটার নাম হলো ফিনাইল আইসোসায়ানাইড। নাম মনে রাখতে হবে, ফিনাইল আইসোসায়ানাইড বলে এটাকে। ফিনাইল আইসোসায়ানাইড। এই ফিনাইল আইসোসায়ানাইডটা ব্যাড স্মেল দেয়। ব্যাড স্মেল। এই ব্যাড স্মেল দেয় বলে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি অ্যামিন। এ মনে রাখবা, এটা হলো প্রাইমারি অ্যামিনের আইডেন্টিফিকেশন। এটা প্রাইমারি অ্যামিনের আইডেন্টিফিকেশন এন্ড এটার নাম হচ্ছে কার্বাইল অ্যামিন টেস্ট। এই রিঅ্যাকশনটার নাম তোমাদের মুখে মুখে থাকতে হবে, কার্বাইল অ্যামিন টেস্ট। রিঅ্যাকশনটার নাম হচ্ছে কার্বাইল অ্যামিন টেস্ট। তাহলে তোমার যদি বলা হয় কার্বাইল অ্যামিন টেস্টটা কি, প্রিন্সিপাল কি, তাহলে প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে ফিনাইল আইসোসায়ানাইড হয়, যেটা ব্যাড স্মেলের কারণে প্রাইমারি অ্যামিন আইডেন্টিফাই করা যায়। Identification of primary amine. So the total reaction over here is known as carbylamine test, and this is the identification of primary amine বা carbylamine test. Okay, so এই হচ্ছে তোমার 25 equation and the most important equation of organic chemistry. Organic chemistry এর 25টা সুপার ডুপার ব্লকবাস্টার ইকুয়েশন আর কি। হ্যাঁ,